আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথায় আছে যে আমু বিধবা হতে দেশ দুর্ভিক্ষ আসতে, এর একটা অবস্থা হচ্ছে বাংলাদেশের এখন। বাংলাদেশের যখন মানে বিনিয়োগ অর্থনৈতিক ধস, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাওয়া, হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারানো, এরকম পরিবেশ পরিস্থিতি, বিদেশি ভিসা একের পর এক বাতিল হয়ে যাওয়া, প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, এই ধরনের অঘটন ঘটছে, তখন বিশ্বে দুর্ভিক্ষ এসেছে মনে হয়। আপনারা জানেন বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের জাতিসংঘ যে শান্তি মিশন আছে, সেই শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক সুনাম সুখ্যাতি আছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বা বাংলাদেশ যে বাহিনী, সেই বাংলাদেশের যে বাহিনী, সেনা, নৌ, বিমান, তাদেরকে খুব সমাদর করে, তাদেরকে খুব আদর করে, তাদের কর্মকাণ্ডের জন্য প্রশংসা করে বিশ্বের বিভিন্ন দেশের শান্তি প্রতিষ্ঠায় বা শান্তি মিশনে তাদেরকে স্থায়ীভাবে নেওয়া হয়। ঠিক এগুলোর কারণেই এরা এরম সমাদৃত, এবং সেখান থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণ আয় রোজগার করে থাকে। বাংলাদেশ প্রচুর পরিমাণ রেমিটেন্স পায়। বাংলাদেশের অনেক মানুষ, অনেক বাহিনীর লোকেরা বাহিনীতে বাংলাদেশের যে বেতন, এই বেতনে কাজ করতে না চাইলেও মিশনে যাওয়ার লোভে, মিশনে যাওয়ার আশায় মানুষ বাহিনীতে ঢোকে। কিন্তু সেই বাহিনী থেকে এখন উল্টা পথে বাংলাদেশে ফেরত আসছে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর লোক। সেই শান্তি মিশনে বর্তমান সময়ে জাতিসংঘের এই বাহিনীর যে টাকা, এই টাকার অর্থের ব্যাপক অভাব দেখা দিয়েছে, যার কারণে 15% শান্তি মিশনের কর্মীকে ছাঁটাই করা হবে। সেই 15% শান্তি মিশনের কর্মী ছাঁটাইয়ের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশের 1313 জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত জাতিসংঘ নিয়েছে। বাংলাদেশের সামরিক উপদেষ্টা বা এদের কাছে ইতিমধ্যে চিঠি প্রদান করা হয়েছে যে তাদেরকে ফেরত পাঠানো হবে। যদিও কারণ বলা হয়েছে যে আপনার অর্থ সংকট, যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আবার কোনো ব্যবস্থা নেওয়া হবে, এরকম। যাই হোক, এখন বাংলাদেশে আমি প্রথমেই আপনি বলেছেন বিনিয়োগ, অভ্যন্তরীণ অর্থনীতির অবস্থা, ব্যাংক ক্লাবস দেউলিয়াত্ব, তারপরে মুদ্রাস্ফীতি, সব সেক্টরে। এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশ টিকেই আছে এক প্রকার ফরেন রেমিটেন্সের কারণে, বিদেশি রেমিটেন্সের কারণে। সেখানে বিদেশে ভিসা নিষেধাজ্ঞা একের পর এক খাচ্ছে, অর্থাৎ বিদেশ গমনে বাংলাদেশকে শ্রীলঙ্কা পর্যন্ত শর্ত আরোপ করতেছে। এরকম একটা নাজেহাল বাজে অবস্থায় পড়েছে। দেশে বেকারত্বের হার এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে বলার অপেক্ষা রাখে না। একের পর এক বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হতাশাজনক দুর্ঘটনার কবলে পড়ছে। একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে। একের পর এক বাংলাদেশের বিভিন্ন কলকারখানা শ্রম মালিক দেউলিয়া হয়ে কলকারখানা বন্ধ করে দেওয়ায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বেকারত্ব বরণ করছে। এবং এই বেকারত্ব ঘোষানোর কোনো উপায় হিসাবে আগে আমরা যে দ্বিতীয় বিষয়টিকে গ্রহণ করতাম, সেই বিদেশ গমন, সেই বিদেশ গমনের ক্ষেত্রে একের পরে রেস্ট্রিকশন আসতেছে। অধিকাংশ দেশগুলোই বাংলাদেশের ভিসা ক্যান্সেল করছে, যা এমনও হয়েছে যারা এর আগে অনেকবার বিদেশ গিয়েছে তাদের ক্ষেত্রেও এই রেস্ট্রিকশন দেখা দিয়েছে। এবং আপনারা জানেন এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বাংলাদেশের। এখন তার মধ্যে আছে প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের প্রতিবেশী দেশ, মূলত সরাসরি আমাদের প্রতিবেশী দুইটি দেশ, একটা হলো মায়ানমার, আরেকটি হলো ভারত। এই দুইটি দেশের সাথে মায়ানমারের এখন মায়ানমারও নয়, মায়ানমারের পাশে আরাকান বিদ্রোহী গোষ্ঠী, এই আরাকান এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো নয়। আর প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে আমরা একের পর এক অপ্রীতিকর, অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ আপনার ব্যবসা বাণিজ্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথেই সবচেয়ে বেশি হয়, এবং এই দুইটা দেশের মধ্যে একটি প্রতিবেশী দেশ খুবই অর্থনৈতিক শক্তিশালী,
বিশ্বের মধ্যে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ, এবং আমরা স্বাধীনতার পর থেকে তাদের সাথেই সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য, তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েই আমরা বিশ্বের বাজারে গিয়েছি। তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েই আমরা আমাদের পণ্য সামগ্রী সস্তায় আদান প্রদান করার সুযোগ সুবিধা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই জায়গাটিতেও আমাদের প্রবলেম সৃষ্টি হয়েছে, সমস্যা সৃষ্টি হয়েছে। একটা মিশন থেকে 88 জন না 77 জন নারী পুলিশকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশের। এই যে কথা হলো একের পর এক মিশন থেকে ফেরত আসা, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক খারাপ হওয়া, বিনিয়োগে ধস নামা, এবং বিশ্বের কোনো দেশই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশে আর ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে না। এই যে একটা হতাশাজনক পরিস্থিতি, এখান থেকে যে বের হবো কেমনে? আর সবচেয়ে বড় যে ক্ষতিকারক আমাদের যে বিষয়টি এখন লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো যে বাংলাদেশের যারা সরকার, রাজনৈতিক দল, তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারছে না, বা সেই ডিপ্লোম্যাসি, সেই ডিপ্লোম্যাটিক পাওয়ার এই সরকারের হয়তো বা ঘাটতি রয়েছে, যার ফলশ্রুতি হিসাবে আমরা চতুর্মুখী বিপদে পড়েছি। এবং মিশন থেকে লোক ফেরত পাঠানো, বিদেশ থেকে একের পর এক লোক ফেরত পাঠানো, যারা ফেরত আসছে তারা আর বিদেশ ঢুকতে না পারা, এই যে একটা হতাশাজনক হৃদয় বিদারক ঘটনা, আমরা আসলেই চরম অন্ধকারে দিকে চলে যাচ্ছি। এখন আমাদের আশা ভরসা বা আমাদের সাহায্য সহযোগিতা যারা দিবে তাদের সাথেও আমরা সম্পর্ক ভালো রাখতে পারছি না। এর চেয়ে বড় ব্যর্থতা আমাদের আর কিছুই নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।